গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম। এতক্ষণ তো প্রচুর প্রচুর কাজ করছি, বিশ্বাস করো। আজকে সারাটা দিন একটু বসার সময় পাইনি, দাঁড়ানোর সময় পাইনি। কেন বলো তো? আজকে সেই মিস্ত্রিরা, আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মিস্ত্রিরা আজকে এসেছিলো। যেটুকুনি কাজ ছিল করে গেছে, কিন্তু কিছু কাজ আবার বাকি রেখে গেছে। কি বলবো বলো, সেই কাজগুলো কি কি হয়েছে না হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি একটু স্নান করে আসি। এতক্ষণ ধরে সমস্ত ঘর দোর গোছানো গাছানো, চাদর পাল্টানো, মানে ওই ঘরের চাদরটা, যে ঘরটা আমি বসি সারাদিন, সেই ঘরের চাদরটা তো এতদিন পাল্টাইনি, বললাম না? তো আজকে এখন পাল্টালাম, কারণ প্রচুর নোংরা হয়েছিল। মানে জিনিসপত্র তুলে তুলে রাখা টাখা সব কিছু হয়েছিল। তারপরে ধুলো বালিতে ভর্তি হয়ে গেছিলো। সেই চাদর পাল্টালাম, গোছালাম সুন্দর করে। আর যা নোংরা বেরিয়েছে ঘরদোর পরিষ্কার করে গো, তোমাদেরকে কি বলবো, আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি আজকে এই সব করতে করতে। এখন যাবো স্নান করতে, স্নান করে তারপরে ঠাকুরকে জল দেবো। আজকে আমি ঠাকুরকেও জল দিইনি, ভেবে দেখো। এখনও আমার বাকি রইলো ঘরের এই যে জানলা দরজাগুলো, এগুলো রং করা বাকি রইলো। তাই আমি বললাম এখন থাক কিছুদিন ভাই, এখন করতে হবে না, একদম পুজোর আগে আগে আবার করাবো। পয়সা করিরও তো প্রয়োজন আছে বলো, বললেই তো আর হয় না। আর আমার তো অত ইনকাম নেই। আর যাই হোক করে কোনো রকমে করে নিতে হবে, যেহেতু হাত দিয়েছি সব কিছুতে, তখন শেষটাও করা দরকার, তাই না? তো সেগুলোও করবো। কারণ এই রঙগুলোও অনেক দিন হয় না, দরজা জানলার রঙটা, তো সেইগুলোও করানো দরকার। তারপরে পুরোটা ফিনিশ করেনি, যেগুলোতে দেয়ালগুলো, এই যে দেখো এই জায়গাগুলো সব বিট বসানো হবে, সেগুলো তো এখনও ওরা ঠিক করে পরিষ্কারও করে দিয়ে যায়নি। তো সেগুলো সব হবে, তো সেগুলো আর কদিন বাদে হবে। আপাতত যেগুলোতে আমার প্রিন্ট করানোর ছিল সেগুলো সব হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু স্নান করে আসি আর ঠাকুরকে জল দিয়ে আসি। ঠাকুরও এখনও খায়নি জানো। আর আমার দুপুরবেলা খাওয়া সে আর তোমাদের কাছে কী বলবো, যাকে সেটা আর আজকে বললাম না। তো খেয়েছি, অবশ্যই খেয়েছি, তোমরা আবার রাগ করো না কিন্তু। ভাতই খেয়েছি, কালকের ভাত ছিল সেই ভাতটাই খেয়েছি। রান্না আর করিনি, এটা হচ্ছে মেন ব্যাপার। তো ভাত রান্নাটা করিনি, একটু ভাজাভুজি করে ঘি দিয়ে খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো ওই ঘরটা দেখিয়ে দিই, পরিষ্কার করে নিয়েছি। চাদর টাদর পাল্টে দেখো ফ্যান চলছে, তার কারণ হচ্ছে আমি ঘরদোর পরিষ্কার করে মুছলাম। এখনও ওদের দেখো ব্যাগ ট্যাগ সব আছে, এগুলো নিয়ে যায়নি, এগুলো সব কালকে আসবে নিতে। তো এগুলো নিয়ে গেলে আমার খাটের তলাটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর এই যে এখানে বসে আমি একটু বাদে ভিডিও করতে আসবো, লাইভ করবো। ঘরদোর গোছানো হয়ে গেছে। আর আজকে আর এই সন্ধ্যেবেলা আর বারান্দাটা ধুলাম না। কালকে সকালে তো যেমনকার তেমন বৃহস্পতিবার ঘরও মুছতে হবে, ঝাঁটও দিতে হবে, ধুতেও হবে। তো কালকে একবারে ধোবো। ওই যে ওদের এখনও ব্যাগ ট্যাগ এগুলো সব রয়েছে, এগুলো সব কালকে নিয়ে যাবে। আর তাহলে আমার জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে, খাটের তলা পুরো পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমার ঘরটা পরিষ্কারটাও তোমাদের দেখিয়ে দিলাম। গুড মর্নিং, সকালবেলা চলে এলাম। দেখো কালো আকাশ আর সুন্দর হাওয়া, অপূর্ব লাগছে হাওয়া। দেখো কি ভালো লাগছে না, মনটা একদম ভালো হয়ে গেল। কিন্তু এই বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছি না আমি। দোকান যাওয়ার ছিল, কিচ্ছু করতে পারলাম না, কালো মেঘে ঢাকা। এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি নামবে। একটু আগে পর্যন্ত রোদ্দুর ছিল, একদম রোদ্দুর নেই। আজকে দেখো আবার গাছে আমার কতগুলো ফুল ফুটেছে। একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ওইখানে একটা আছে ছটা। আজকে 6টা ফুল ফুটেছে। তো ভালোই লাগছে, গাছে ফুল থাকলে সত্যি, নিজের গাছে ফুল থাকলে আলাদা রকম ভালো লাগে। তো এই যে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু নেমেই পড়লো, বলতে বলতেই বৃষ্টি নেমে পড়লো। আজকে আবার একটা নতুন ফুল ফুটেছে। এই ফুলটা আমি আমার ছোটদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, এতদিন ফোটেনি ফুলটা, তো আজকে ফার্স্ট ফুটলো। কি ভালো লাগছে না দেখতে। আর এইগুলোও ফুটবে মনে হয়, কুড়ি হয়ে রয়েছে, এই যে এখানে সব কুড়িগুলো হয়ে রয়েছে, এগুলো মনে হয় কালকে ফুটবে। আর মানি প্ল্যান্ট গাছটা ভেবেছিলাম রোদ্দুরে দিই, একটু রোদ্দুরে এনে রাখলাম, ব্যাস এই হলো অবস্থা। আর বেলফুল গাছটাতেও কুড়ি এসছে, দেখো এই যে কুড়ি, মনে হয় একটা হলেও ফুল ফুটবে, দেখা যাক কি হয়। সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে, কিছু কাজ করে এলাম, সেগুলো আর তোমাদের সাথে কি শেয়ার করবো বলো, রোজই একই জিনিস শেয়ার করতে ভালো লাগে। তো সেইগুলো করলাম। বাবারে বাবা, একটু চা খেয়ে নিই বাবা, চা খেয়ে নিই। আজকে বৃহস্পতিবার, ঘর মোছা টোচা সব আছে। আর কালকে রাত্রিবেলা এই ঘরের চাদরটা পাল্টে রেখেছি। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে, আর এই কাঁকরোলগুলোও কেটে নিলাম। এই যে দেখো তেলের মধ্যে কাঁকরোলগুলো দিয়ে দিচ্ছি। কাঁকরোল ভাজা খেতে সত্যি আমার দারুণ লাগে, তাই জন্য 3টে ছিল কাঁকরোল, দেখো সব কটা দিয়ে দিলাম। নুন হলুদ আর কিছু গুঁড়ো লঙ্কা লাগিয়ে দিয়েছি, এর মধ্যে মিশিয়ে দিয়েছি, তাহলে না একটু বেশ ঝাল ঝাল লাগে, কড়কড়ে লাগে, ভালো লাগে খেতে। আর রয়েছে মাংস, মটন, তো সেটা খাবো।
আর তাই জন্য আর কিছু করলাম না, আর বাজার টাজারও কিছু করিনি, কারণ কালকে আমি চলে যাব মেয়ের বাড়ি। তো মেয়ের বাড়ি গিয়ে যাব যেহেতু, সেহেতু আর বাজার করে রেখে কি করব বলো। সেই জন্য যা ছিল সেটাই আমি খেয়ে নেব। আর মাংস আছে, মাটন আছে বলে আর অন্য কিছুর প্রয়োজনই হয় না। তো কাঁকরোল ভাজাও আমার খুব প্রিয় জিনিস, তো কাঁকরোল ভাজা দিয়েই ভাত খেয়ে নেব। আর মাংসর জন্য একটু ভাত, আর কাঁকরোল ভাজা দিয়ে একটু ভাত। তো চলো ভেজে নিই। তো দেখো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। আর আজকে একটু অল্প করেই ভাত করেছি, কারণ রাত্রিরে ভাত নাও খেতে পারি, ইচ্ছা করে না জানো তো রাত্রিবেলা ভাত খেতে। আর এই কাঁকরোলগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। কাঁকরোলগুলো হয়ে গেলে বাসন কটা আছে মেজে নেব। আর বাসন মাজতে না, এই যে দেখো কটা বাসন আছে, এগুলো মেজে নেব। মেজে তারপরে আমি কি বলে ঘরটার মুছতে যাব, কারণ ভাত হয়ে গেছে যখন আর কোনো চিন্তা নেই। কাঁকরোল ভাজাও হয়ে গেছে, আর শুধু মাংসটা তো খাওয়ার আগে গরম করে নিলেই হয়ে যাবে। তো যাই হোক, এইগুলো এখন মেজে রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে নেবো, কারণ সেরম কিছু যখন নেই তখন আর পরের জন্য ফেলে রাখবো কেন। আর ওই দিকে দেখো একটা বেসিনের মধ্যে একটা তেলের বোতল রেখেছিলাম, তো ওই তেলের বোতলটাও একটু আজকে মাজবো, মেজে পরিষ্কার করব। আর এই ট্রেটার ওপরে আমি তেলের বোতলগুলো রেখে দিই জানো তো, নুনের বোতল, নুনের কৌটো ডিব্বা আর কি, তেলের কৌটোগুলো সব আমি এর মধ্যে রাখি। সাদা তেল, সর্ষের তেল সব এর ওপরে রাখি। তাহলে কী হয় বলো তো, ওই রান্নার যে জায়গাটা পাথরটা ওটা চিটচিটে হয় না। তো তার নিচে আজকে একটা প্লাস্টিক পেতে সুন্দর করে গুছিয়ে রাখবো জায়গাটা। এগুলো সব মাজবো। একটা ফোন এসে গেছে, আমি চলে গেছিলাম ফোনটা ধরতে। তো এই আবার এসে বাসনগুলো মাজতে শুরু করে দিয়েছি। আর ভিমবারটা মানে আমার যে সাবানটা সেটা ফুরিয়ে গেছে জানো তো, সার্ফ দিয়ে মাজছি, কাপড় কাচার সার্ফ দিয়ে বাসন মাজছি। কী করবো বলো। এখন ব্লিঙ্কিটে অর্ডার দেবো, তারপরে কখন আসবে ততক্ষণে আমার মাজা কমপ্লিট হয়ে যাবে। ফেলে রাখতে ইচ্ছা করে না আমার কাজ জানো তো। যতই শরীর খারাপ থাকুক, হাতে ব্যথা থাকুক, কোমরে ব্যথা থাকুক না কেন বাবা, আমি কাজ সেরে তারপরে বসি। এক এক দিন ইচ্ছা করে না। দেখো তেলের বোতলটা না একটুখানি চিটচিটে হয়ে গেছে, তো সেই জন্য এটাকে একদম ভালো করে মেজে নিচ্ছি। মেজে একটু রোদ্দুরে দিয়ে দেবো, ব্যাস পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আমি ধরো একটা বড় প্যাকেট আনলে পরে তো একটুখানি যে থেকে যায় সেটা আমি এর মধ্যে ঢেলে রাখি। বড় শিশিতে বোতলে ঢেলে রাখার পরেও খানিকটা করে থেকে যায়, তখন আমি এটার মধ্যে ঢেলে রাখি। তো সেটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, করে বাসনগুলো। আর এই যে যেটা ট্রেটা, তার পাশে দেখো একটা ছুরিও রয়েছে। তো ছুরিটাও দেখছি বেশ চিটচিটে হয়ে গেছে। ছুরিটা দিয়ে ইউজ করি না আমি, অত বড় ছুরি না, আমার ভয় লাগে ইউজ করতে। তো সেই কারণে ছুরিটাও দেখলাম একটু তেলতেলে হয়ে গেছে, সেটাও আমি একটুখানি মেজে পরিষ্কার করে নেব। তো আর জল অপচয় করছি এটা বাবা বলো না, কারণ ধুতে রাখতে বারবার কল বন্ধ কল খোলা করতে কিন্তু খুবই অসুবিধা হয় আমার। তাই জন্য মাজার পরে কলটা খুলে রেখেছি, একটা একটা করে ধুচ্ছি। এর জন্য আবার যদি কারোর মনে হয় জল অপচয় করছি, তাহলে আই এম সরি, ভেরি সরি। কারণ এই বারবার বন্ধ করা খোলা এটাও আরেকটা সময় অপচয় করা। তো যাই হোক, জলটা আমি খুলেই দিলাম, খুলেই কাজ করছি। ধুচ্ছি যেহেতু, সেহেতু বারবার করে বন্ধ করা সম্ভব হচ্ছে না গো। তো এটাতে সকালবেলা চা করেছিলাম, সেই চায়ের বাটিটা একটুখানি মেজে নিচ্ছি। আর আমার সুন্দর যে স্টিলেরটা ছিল সেটা আমি জানি না হারিয়ে গেল কি করে, কোথার থেকে বাড়ি থেকে জিনিস হারিয়ে গেল, এটা আমার সব থেকে আশ্চর্য লাগে জানো তো। আজকাল আমার খুব জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, তো জানি না কি করে এটা হচ্ছে। আমার স্টিলের ছিল, আর হাতলটাও ছিল বেশ সুন্দর করে ধরার মতন, সেটা কোথা থেকে হারিয়ে গেল আমি জানি না। তো এবার আমি রান্নাবান্না কমপ্লিট, রান্না বান্না বিশাল বিশাল রান্না করেছি, কাঁকরোল ভাজা আর ভাত। তো চলো এবার সব পরিষ্কার করে নিই রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব ঘর মুছতে, ঘর মুছে তারপরে যাব স্নান করতে, তারপরে হচ্ছে গিয়ে তোমার পুজো করে তারপর খাওয়া। তো বুঝতেই পারছো ততক্ষণে ভাতটা আবার ঠান্ডাও হয়ে যাবে। সেই জন্য কাঁকরোলটা ওটার মধ্যেই বসিয়ে রেখেছি, খাওয়ার আগে আরেকবার টুক করে গরম করে নেবো। তো সমস্ত কিছু মুছে নিলাম, নিচের যে এটা আছে কভারটা, সেটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওটাও মাঝে মধ্যে না পরিষ্কার করলে বাজে লাগে দেখতে, আর ধুলো টুলো পড়ে। আর কাঠের তো চকচক করবে না, না হলে আমার আবার খুব বিরক্ত লাগে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে, জানোই তো। সব বাসন কোসন ধুয়ে টুকিয়ে রেখে দিয়েছি। আর গ্যাসটাও পরিষ্কার করে নিলাম, আর ওপরে যে মার্বেলটা লাগানো আছে ওগুলোও পরিষ্কার করে নিলাম। তো সব একবারে পরিষ্কার করে নিয়ে ঘরটাকে মুছে তারপর বেরিয়ে যাব, কারণ বারবার একবার এদিকে যাব একবার ওদিকে যাব, ও আমার আর ভালো লাগে না, বুঝেছো। তো সেই কারণে আজকে কিন্তু বাইরে ভালো রোদ্দুর। সকালবেলা যেরকম ঝমঝম করে এক প্রস্ত বৃষ্টি হলো, তেমন এখন একেবারে ঝমঝমে রোদ্দুর উঠেছে।
কি বলবো আর তোমাদের কাছে। আর এই যে সব মেজে কিছু কিছু জিনিস আমি বাইরে রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, ট্রেটাও রোদ্দুরে দিয়ে রেখেছিলাম, তাহলে না বেশ সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে যায়, ভালো লাগে, তেল চিটে ভাবটাও অনেকটা উঠে যায়। তো চলো, আমার এদিককার রান্নাঘরের কাজগুলো মোটামুটি সব শেষ হয়ে গেছে। এই যে সব রোদ্দুরে দিয়ে রেখেছিলাম। আর আমার তো জানোই এই দিক দিয়ে প্রচণ্ড রোদ্দুর আসে, কারণ এটা পশ্চিম দিক। আর এই যে কাটার জিনিসগুলো একটু ধুয়ে রেখে দিই, তারপরে মুছে পরিষ্কার করে রেখে দিলাম। আর এইবারে এই যে দেখছো যেগুলো মুছছি রুমালগুলো, এগুলো একটুখানি কাচতে হবে, এগুলো বেশ একটু না তেলচিটে হয়েছে। তো সেই দুটো রুমালই, রান্নাঘরে আমার দুটো রুমাল আছে, দুটোই আমি একসাথে এখানে আজকে একটু গরম জলে ভিজিয়ে দেবো, কারণ ভীষণ চিটচিটে টাইপের হয়ে গেছে। তেল মুছি না, গ্যাস মুছি, তারপরে সব বেসিন বলছি, সরি, বাসন টাসন মুছি, তারপর যখন কাটাকুটি করি সেই জায়গাটাও মুছি, সবই মুছি এটা দিয়ে, ভাত নামাই, হাত মুছি, সেই কারণে এটা একটু তেলচিটে হয়ে গেছে। আর এই দুটো এখন আমি গরম জল দিয়ে সার্ফ দিয়ে একবারে বসিয়ে দেবো। আর ভাতটা ওইদিকে সরিয়ে রাখলাম, রেখে এইটার মধ্যে বসিয়ে দেবো। আর ওইটার কাঁকরোলটা ওটার মধ্যেই রেখে দিয়েছি, ভাত খাওয়ার আগে একটু টুক করে গরম করে নেবো, একটু গরম গরম করে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি এটা এখন গরম জল করব, আর গরম জলের মধ্যেই সার্ফ দিয়ে দেবো, দিয়ে এই দুটো ন্যাকড়া ভিজিয়ে দেবো, তারপর চলে যাব ঘর মুছতে। প্রচণ্ড বিরক্ত লাগছে জানো তো, দূর আর এই একই কাজ রোজ রোজ একা একা করতে ভালো লাগে না আমার, সত্যি বলছি, মন মেজাজ খারাপ হয়ে যায়। তাও যা ভালো লাগছে, কারণ হচ্ছে আমি কালকে একটু মেয়ের বাড়ি যাব। আর মেয়ের বাড়ি থেকে গিয়ে জানি না ওরা কত রকম প্ল্যান প্রোগ্রাম কী করছে না করছে, যাই হোক না কেন সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই বাসন মাজার এটা ফুরিয়ে গেছে বললাম তোমাদের কাছে। আর এই যে দেখো, এই 10 টাকার একটা ছোট্ট প্যাকেট ছিল ঘরে, সেইটা দিয়েই কিন্তু বাসন মাজছিলাম। আর এই যেটুকুনি ছিল সেটুকুনি এর মধ্যে ঢেলে দিলাম, মনে হচ্ছে হবে না, কারণ তেলচিটে ভাবটা না একটু বেশি সার্ফ না দিলে উঠবে না। তো যাই হোক, আরেকটু সার্ফ দিয়ে দেবো দরকার পড়লে পরে। তো এখান থেকে ঝেড়ে ঝুড়ে যতটা ছিল সবটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ওই আমার রুমাল দুটো ওর মধ্যে দিয়ে দেবো, একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর এইটা অনেক দিন ধরেই কাচা হয়নি, এটা হচ্ছে সবথেকে বড় কথা, অনেক দিন কাচা হয় না। এইটা একটু বেশি কালো হয়েছিল, আর ওইটা পরে বার করেছিলাম, এইটা সবার আগে বার করেছিলাম। তো এটাও বেশ ময়লা হয়েছে, তো এই জন্য এটাকে আগে দিয়ে দিলাম, তারপরে ওটাকে দিয়ে দেবো, দিয়ে দুটো একসাথে বসিয়ে রেখে দেবো। বেশ খানিকক্ষণ ফুটে টুটে যাওয়ার পর তারপরে নামিয়ে কাচবো ঠান্ডা হলে। একটুখানি সার্ফ লাগবে, কেন জানি না মনে হচ্ছে আরেকটু দিলে ভালো হতো। তো দেখি আরেকটু সার্ফ দিয়েই এর মধ্যে, কারণ আমার ঠিক মনের ইয়েটা হচ্ছে না। আর দেখো, ছুরি দিয়ে আমি কাজটা করছি, কারণ ওই হাত দিয়ে তো করতে পারবো না, তাই জন্য তো দুটোই দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে এরপরে একটুখানি সার্ফ আমাকে দিতেই হবে। তো সার্ফটা নিয়ে আসি। সার্ফটা দেওয়ার পর ভালো করে আরেকটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে চেপে কেচে নেব। তো ওগুলো গরম জলে ভিজিয়ে রেখে দেওয়ার পর চলে এলাম রান্নাঘরটা মুছতে। রান্নাঘরটা মুছে যাব হচ্ছে অন্য ঘরগুলো মুছতে, বাইরের বারান্দাটায় একটু জল টল দিতে হবে, সেগুলো করব, করে তারপরে যাব স্নান করতে। গরমে না ঘেমে যাচ্ছি একেবারে, জানো না কী যে প্রচণ্ড গরম লাগছে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, ঘরদোর পরিষ্কার থাকলে নিজের মনটাও ভালো লাগে, সব কিছু বেশ সুন্দর লাগে আর কি। তো চলো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দেখতেও সুন্দর। দেখে নাও আমার ঘরটা কেমন পরিষ্কার হলো, রান্নাঘরটা। এই দেখো, সমস্ত কিছু মেজে মুজে পরিষ্কার করে, রান্নাঘর পরিষ্কার করে এবার আমি চলে যাচ্ছি। এই কাঠের যে পাল্লাগুলো আছে সেগুলোও সব মুছে নিয়েছি। আর ভাতটা ভাজাটা ওখানে রেখে দিয়ে গ্যাসের তলা, সাইড টাইড, ওপর নিচ যা আছে সব মুছে, ঘর মুছে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগছে কিনা সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বলে রাখলাম। তো চলো, ঘরটাও মুছে নিচ্ছি, ওই দিকের ঘরগুলোও আমার মোছা হয়ে গেছে, এখন শুধু এই ঘরটা মুছবো। আর ওই মপটা ইউজ করছি না, কেন জানো তো, আমার ননদ বললাম না, কোনো দিন ইউজ করেনি, আর ওই পট করে ইউজ করতে গিয়ে ওই অফ অন করা যেটা আর কি, মানে বন্ধ করা খোলার যে জায়গাটা, ওইটা ফটাস করে বন্ধ করতে গেছে না খুলতে গেছে, ভেঙে চলে গেছে। নতুন, একদম নতুন, জানো কি বলবো বলো, খুব অসুবিধা হচ্ছে এখন, ওটা কিভাবে চেঞ্জ করা যায় কি না আমিও জানি না। ওই যে দেখো বারান্দায় রয়েছে, আর বারান্দায় ওখানে প্লাস্টিক দিয়ে রেখেছি, কারণ জল এত পরিমাণ আসে, আমি আর মুছে পারছি না গো, বিশ্বাস করো।
খুব কষ্ট হয় আমার, সেই জন্য বড় করে প্লাস্টিক দিয়ে দিয়েছি। আর এই দরজার সামনে দিয়ে একটা বড় করে চাদর দিয়ে দিই, তাহলে আর ঘরের দরজার ভিতরে জলটা আসছে না। তো এই বুদ্ধি যদি আমার আগে বেরোতো গো ভগবান, তাহলে এত কষ্ট আমাকে করতে হতো না। তো যাই হোক, এখন আমি অনেকটাই রক্ষা পেয়েছি এই জলের হাত থেকে। এখন প্রচণ্ড রোদ্দুর উঠেছে, এখন সব কাজ ছেড়ে এবার যাবো আমি চান করতে। দেখো বাইরে, আর এই যে দেখবে তারা খুব ব্যাক ক্যামেরায় দেখ, এখানে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, কেন কি বলতো জলের ছাদটা না পুরো আমার ঘরের মধ্যে ঢুকে পড়ে, তো ওই জন্য এখানে একটা প্লাস্টিক দিয়েছি। আর কালকে থেকে থাকবো না, মেয়ের বাড়ি যাবো, তখন আবার অসুবিধা হবে, তো সেই জন্য এখানে বড় প্লাস্টিক দিয়ে দিয়েছি। দেখো গাছগুলো আজকে কি সুন্দর রোদ্দুর পাচ্ছে, এই কদিন একদম রোদ্দুর পাচ্ছিল না, বাবারে কি অবস্থা, তাও আজকে একটু রোদ্দুরটা উঠেছে। তো চলো এবার একটু বারান্দাটায় জল ঢেলে দেবো, কিন্তু জল ঢালবো কি, ওদের এত জিনিসপত্র রেখেছে না, আমার আর ভালো লাগছে না। তো যাকে আজকে আর জল ঢালবো না, থাক না, এই সাইডটা দিয়ে একটু জলটা ঢেলে দিই, গাছের সাইড দিয়ে একটু জলটা ঢেলে দিই, কী বলো? তো দেখো গাছগুলোকে একটু বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছি। না, তুলসী গাছটা দেবো না, তাই বলে তুলসী গাছে তো এখন জল দেওয়া যাবে না, চান করে তারপরে দেবো। আর এই গাছগুলোকে একদম ভিজিয়ে দেবো, পুরো বৃষ্টি বানিয়ে দেবো একদম। ওদেরও তো চান করতে ইচ্ছা করে বলো। আর পাতাগুলো না খুব সুন্দর পরিষ্কার থাকে, দেখো আমার এমনিতেও পাতাগুলো খুব পরিষ্কার, কারণ আমি যখন জল দিই তখন এরকম করেই জল দিই, আর সবসময় তো তোমাদের দেখানো হয় না। আর এই যে বেলফুল গাছটাও সুন্দর কুড়ি হয়েছে, ঠাকুরের কৃপায় যেন হয়। আর 3-4 দিন থাকবো না, তখন যে কী হবে বাবা, ঠাকুর যেন বৃষ্টি টিষ্টি হয় সেই সময়, তাহলে আমার গাছগুলো অ্যাটলিস্ট জল পাবে। আর বাইরে রেখে গেলে কে দেবে না দেবে কাউকে ভরসা করে দেয় না। দেখো কত ফুল ফুটেছে বলো, তাও এদেরকে একটু বৃষ্টির জলে ভিজিয়ে দিলাম, ব্যাস। আর এইদিকে এইটাকেও একটু দিয়ে দিই, সব দিয়ে দিলাম। আর এখন রোদ্দুর লাগবে, চকচক 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 করছে। তো চলো, হয়ে গেছে আমার সব করা। বাবারে বাবা, আর পারি না, একটু জল দিয়ে ধুয়ে দিই। এই সাইডটাই দিলাম, ওইদিকে এক গাদা জিনিস আছে তো ওই জন্য আর এদিকটা দিলাম না, এইদিকেই পাতা পরে নোংরা হয়। সব দেওয়া হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে আমার গাছপালাদের, আমার সন্তানদের স্নান করানো হয়ে গেছে। আর এই দেখো আকাশের অবস্থা পুরো কালো, ওপরে কালো মেঘ, নিচে করে বেরিয়ে পড়লাম। এই যে দেখো সকালের নাইটি আর তারপরের নাইটি সব দুটোই ধুয়ে দিয়েছি। ওইদিকে আমার সায়াটাও মেলা আছে। চলো এবার আমি খাবো, সরি খাবো বলছি, ঠাকুরকে জল দেব। দেখছো মাথাটাই গেছে আমার, ফুলগুলো তোলা হয়নি, তো ফুলগুলো একটু তুলে নিই। জল ঢাল দিয়ে তো চলে গেলাম, কিন্তু ফুল তো আর বাসি কাপড় না, তবুও ঘর মোছা রান্না করা এইসব কাপড়ে কি আর ঠাকুরের ফুল তোলা যায়? তাই তুলে নিলাম, এই যে এতগুলো হয়েছে। চলো, আর তুলসী পাতাও তুলতে হবে। মা গো, এই সময় তুললাম, কিছু পাপ করো না মা, ফুল নেই আজকে, আমার আর নিচে নামতে ইচ্ছা করে না, আমার শরীরটাকে ঠিক করে দাও মা গো, ভালো লাগছে না কিচ্ছু। মা কতটা পাতা তুলে ফেললাম। আমার ঘর দৌড় মোছা একদম ক্লিন সব হয়ে গেছে, একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন একদম।